বিজয় দিবস পালনের দ্বিতীয় দিন। বর্তমান ও প্রাক্তন সেনা আধিকারিক থেকে শুরু করে কলকাতা পুলিশ কমিশনার সকলেই উপস্থিত ছিলেন এই দিনের অনুষ্ঠানে। 1971 সালে আজকের দিনে ভারতীয় সেনা ও বাংলাদেশের মুক্তিযোদ্ধা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি সেনা। বাংলাদেশের মাটিতে 93,000 পাকিস্তানি সেনার আত্মসমর্পণ ও বাংলাদেশের স্বাধীনতার এই বিশেষ দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করা হয়। আজ কলকাতার ফোর্ট উইলিয়ামে এই বিজয় দিবস পালন অনুষ্ঠানের দ্বিতীয় দিনে সম্মিলিত বাহিনীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান পালন করা হয়। বর্তমান ও প্রাক্তন সেনা আধিকারিক থেকে কলকাতার পুলিশ কমিশনার একে একে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এই অনুষ্ঠানে বাংলাদেশের 31 জন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার অংশগ্রহণ করেন। পরে প্রধান অতিথি রানা প্রতাপ কলিতা বলেন, এই বিজয় দিবস পালনের মধ্য দিয়ে ভারত এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত হয়েছে। ভ্রাতৃত্বের বন্ধনকে মজবুত করতে এই বিজয় দিবস পালন অতি গুরুত্বপূর্ণ। Welcome to all of you on this auspicious occasion of the 52nd Vijay Divas, a day replete with saga of bravery. I stand before you with a profound sense of gratitude and respect for the fallen bravehearts and veterans and Muktiyoddhas and the Indian Army. The sacrifice and valor of all those valiant martyrs have not only fulfilled the dreams and aspirations of millions of people by creating a new nation, but has also secured an epic military victory that echoes throughout the history. I extend a heartfelt thanks to our distinguished guests from Bangladesh and as also our war veterans, whose presence has added significant meaning to this year's celebration. On this momentous occasion, I also extend warm greetings and felicitations to all ranks, civilians and families of Eastern Command. A special acknowledgement goes to all our friends from the media fraternity for your valuable contributions during 71 war as also all through last 52 years. You all are familiar and aware of how the war started on 3rd December of 1971. Thereafter, the Indian Armed Forces, in a synergized manner, heavily supported by the Muktiyoddhas, brought the battle to an end within 14 days, which led to surrender of more than 93,000 Pakistani soldiers. This victory in battle not only created a new nation, Bangladesh, it changed the geopolitics of South Asia. Eastern Command, as you are aware, was at the forefront of 1971 war. Hence, Vijay Divas occupies a special place of pride in the history of the command. This year, we have the privilege of hosting 71 members of Bangladeshi delegation, comprising of Muktiyoddhas, serving officers and their families. The presence of 30 distinguished Muktiyoddhas is special mention as it has added more value to the celebrations and has made it more significant for us. তারা বিপক্ষেই আছে, পক্ষে আসে নাই কেউ, বরং তারা ঘাপটি মেরেছিল। এখন একটু মাথা উঁচু করে দাঁড়িয়েছে আমেরিকায়, যেহেতু পিছনে আছে। তো আমেরিকাও তো স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে ছিল। আমরা তো যুদ্ধের সময় এই যে আমাদের এখানে যে এত লোককে গণহত্যা করলো পাকিস্তান আর্মি, তারা তো এই ব্যাপারে কোনো কথাই বলে নাই। শুধু এডওয়ার্ড কেনেডি এখানে আসছিল, যে তখন সিনেটর কেনেডি, তো আসার পরে তো ভারতে ঘুরিয়া গাড়িয়া দেখছে যে শরণার্থী শিবিরগুলো, এবং উনি গিয়ে এই তাদের পার্লামেন্টে এই কথাগুলো তুলেছে। তো এখন তো একই অবস্থা। আমি একটা প্রশ্ন করতে চাই, সুনির্দিষ্টভাবে বাংলাদেশে আপনি নিজেই বলছিলেন যে ভারত বিরোধিতা বেসরকারি পর্যায়ে সাধারণ মানুষের মধ্যে হচ্ছে, তাহলে এটা আপনারা তো পরপর 2 বছর বা দুবার ক্ষমতা, প্রায় 10 বছর বা তৃতীয়বার ক্ষমতায় আছেন। আওয়ামী লীগ যেহেতু বরাবরই ভারতের সঙ্গে তার সম্পর্ক ইতিবাচক সম্পর্ক থাকে, কোথাও গিয়ে আপনাদের সরকারিভাবে বা শাসক দল হিসেবে আপনাদের কাঁধে দায় বর্তায় না? এই ভারত বিরোধিতা কেন প্রাতিষ্ঠানিক চেহারা নিচ্ছে? আমি তো বলবো যে সরকারি দলের
যে ধরনের ভূমিকা নেওয়া উচিত ছিল সেই ধরনের ভূমিকা ওনারা নিতে পারে নাই, নতুবা এরা মাথা চারা দিয়ে উঠতে পারতো না এইভাবে। যে কারণে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে, এই ব্যাপারে আপনি কি বক্তব্য? সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে, এই যে স্বাধীনতা বিরোধী যে একটা চক্র আছে এরাই তো উস্কে দেয় না। এরপরেই